হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আমার নাম হচ্ছে শারিন, আর আমি কেবল নতুন ভিডিও করা শুরু করলাম। তো আমরা ইংলিশ টপিক নিয়ে কথা বলবো। তো আজকে আমরা কথা বলবো পার্ট অফ স্পিচ নিয়ে। পার্ট অফ স্পিচ ইংলিশে অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। পৃথিবীর প্রত্যেকটি ওয়ার্ড একটি না একটি পার্ট অফ স্পিচের অংশ। এই পার্ট অফ স্পিচ 8টি, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে আমি তোমাদের নাউন এবং প্রোনাউন নিয়ে বলবো এবং তোমাদের শিখাবো। নাউন নাউন 5 প্রকার। নাউন অর্থ নামীয় শব্দ। পৃথিবীর নাউন অনেক বেশি। নাউন মানে নাম, যেমন অনেক ধরনের নাম। যেটা মাটির উপরে সেটা নাউন, মাটি নাউন। মানুষের যেটা দরকার সেটা নাউন, যার জীবন আছে সেটা নাউন, যা চোখে দেখা যায় সেটা নাউন, সব কিছুই নাউন। তো এই নাউনের আবার 5 প্রকার আছে। তো আমি তোমাদের আগে 5 প্রকার বলবো। ম্যাটেরিয়াল নাউন, পদার্থ এবং যেটা গণা যায় না সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। পদার্থ মানে পদার্থ, যেমন একটি পানির গ্লাস। একটি পানির গ্লাসে কত ফোঁটা পানি আছে এটা বলাই যায় না, তো এইটা ম্যাটেরিয়াল নাউন। একটি ধানের বস্তা, একটি ধানের বস্তায় কত ধান আছে এটা বলাই যায় না, এজন্য এই দুইটাই ম্যাটেরিয়াল নাউন, মানে এই দুইটাই পদার্থ। তারপর কংক্রিট নাউন। মনে করেন একটি ক্লাস, এই ক্লাসে কত বেঞ্চ আছে? এখানে কিন্তু অনেক বেঞ্চ আছে, এখানে একটি বেঞ্চের দল আছে, তো এইটা কংক্রিট নাউন। কেন? একটি দল বুঝালেই সেটা কংক্রিট নাউন। তারপর আসছে প্রপার নাউন। এই প্রপার নাউন মানে নির্দিষ্ট নাম। নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। যেমন একটি মানুষ, একটি মানুষ তো কখনোই প্রপার নাউন নয়। একটি মানুষের নাম হলে সেটি প্রপার নাউন। যেমন ধরে নিন শারিন। শারিন একটি প্রপার নাউন। কেন? এটি একটি নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। তারপর হিলসা। হিলসা একটি মাছের নাম, নির্দিষ্ট নাম, এই জন্য এটি প্রপার নাউন। তারপর মনে করেন একটি আম, তো আমি বললাম হাড়িভাঙ্গা আম, এটি একটি প্রপার নাউন। কেন? এখানে নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। এই প্রপার নাউন থেকেই আবার আরেকটি নাউন বেরিয়ে আসে, সেটার নাম কমন নাউন। এই কমন নাউন হচ্ছে এক জাতীয় নাম। যেমন একটি বিড়াল, মানে বিড়াল, শুধু বিড়াল। বিড়াল কিন্তু পুরো এক জাতীয়, এখানে কোনো নির্দিষ্ট বিড়াল ধরা হয়নি, সব বিড়ালকেই ধরা হয়েছে। তো মানুষ, এখানেও কোনো নির্দিষ্ট মানুষকে ধরা হয়নি, সব মানুষকেই ধরা হয়েছে। তারপর মাছ, এখানেও নির্দিষ্ট মাছকে ধরা হয়নি, সব মাছকেই ধরা হয়েছে। তো এক জাতীয় নাউনকেই কমন নাউন বলে। তারপর আরেকটি নাউন,
এটির নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেক নাউনই আছে যেটা অন্য পার্ট অফ স্পিচের সাথে মিলে যায়। তো এটা কি অন্য পার্ট অফ স্পিচ নাকি না, এটা জানার জন্য আমাদের একটা সূত্র শেখা লাগবে, যার নাম নেস্টিশনশিপ সিসিডমহুড। এই সূত্রটা হলো, আমি মুখ দিয়ে যেই শব্দগুলো বলবো সেই শব্দগুলো যদি অন্য কোনো নাউনের মানে কোনো পার্ট অফ স্পিচের বা ওয়ার্ডের পাশে শেষে বসে থাকে তাহলে সেটি নাউন। নেক্সট, NESS, এটি যার শেষে বসবে সেটি নাউন। TYT, এটি যার শেষে বসবে সেটি নাউন। শন কিন্তু আবার তিনটা আছে, SSION শন, তারপর SION শন, TION শন। এগুলা যার শেষে বসবে সেগুলো নাউন। তারপর শিপ, SHIP শিপ, যার শেষে বসবে সেটি নাউন। সি একটি সি, CY আরেকটি সি, এই দুইটা শব্দ যার শেষে বসবে সেটি নাউন। DOM ডম, এটি যার শেষে বসবে সেটি নাউন। HOD হুড ডাবল ও, যার শেষে বসবে সেটি নাউন। ER, এটি যার শেষে বসবে সেটি নাউন। তারপর মেন্ট, MENT মেন্ট, এটি যার শেষে বসবে সেটি নাউন। তো এখন আমাদের 5 প্রকার নাউন শেষ। এখন যাওয়া যাক প্রপার নাউনে। প্রপার নাউন হচ্ছে সেকেন্ড পার্ট অফ স্পিচের একটি অংশ। তো প্রোনাউন মানে এগুলো, আই, উই, দে, শি, হি, ইট, ওয়ান, আরও অনেক কিছু, এগুলাই হচ্ছে প্রোনাউন। তো এই দুইটা মিলে আরেকটি জিনিস হয় যার নাম কেস। তো এই কেসটা আমি আজকের ভিডিও বলবো না, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি কেস দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো।